একে চেনো? না স্যার। চেনো না, জানো না, ঘন্টার পর ঘন্টা কথা বলেছো সবার। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়ে কোথায় আছে তুমি বলে দাও। আমরা কথা দিচ্ছি তোমাদের ভালোবাসার মাঝখানে আসবো না। কৃষ্ণ, এই সমস্ত কি শুনছি? থামো তো ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমাদের মধ্যে সব ভালোবাসা কিছু নেই। তার মানে বলতে যাচ্ছিস মেয়েটা কোথায় তুই জানিস না? স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি জানি না ও কোথায় আছে। স্যার লীলার কি হয়েছে? আরে সেটা জানার জন্যই তোর বাবা থানায় তোর নামে ডায়েরি করেছে। এই এটাকে যে মেয়েটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম্বার। তুই তো কলির কেষ্টরে একটা মেয়েকে ফোনে রেখেছিস, আরেকটা মেয়েকে কোথায়? ওরকম ছেলে নয় স্যার। স্যার ওর নামটাই কৃষ্ণ। স্যার স্বভাবে গুণে একেবারে রামচন্দ্রের মতো স্যার। হ্যাঁ, সেজন্যই তো বনবাসে যাওয়ার প্ল্যান করেছে। লীলা, কৃষ্ণ, কোথায় আছো তুমি? লীলা আমি বাড়িতে আছি, তুমি কোথায় আছো? আমি একটা বন্ধুর সঙ্গে পেইং গেস্টে আছি। লীলা, কি বলছেন? আমি শ্যামপুর থানার ওসি সদানন্দ সেন। কৃষ্ণ এখন থানায় আছে। তুমি কোথায় পেইং গেস্ট থাকো? আমি উলবেড়িয়াতে আছি। কিন্তু কৃষ্ণর কি হয়েছে? তুমি এখনই থানায় চলে এসো, সব জানতে পারবে। ঠিক আছে, আমি আসছি। লীলা, তুই ঠিক আছিস তো মা? না বলে কয়ে যে মেয়ে বাড়ি থেকে চলে গেছে তার জন্য দরদ উঠতে পারছে না। হ্যাঁ, তোমার এই খারাপ ব্যবহারের জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছিল। তোমার বাবা থানায় কমপ্লেন করেছেন যে এই ড্রাইভার কৃষ্ণ নাকি তোমাকে কিডন্যাপ করেছে, আর সেই জন্যই তোমাদের সবাইকে থানায় ডাকা। এই যে মশাই, আপনার মেয়ে এসে গেছে, এবার নিজের মুখে ওকে জিজ্ঞেস করে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই না। যেদিন ও বাড়ি থেকে বেরিয়ে গেছে সেদিনই ও আমার কাছে আমার স্ত্রী না খাওয়া ভুলে ঘরে বসে কান্নাকাটি করছিল। সেই কারণে আমি কমপ্লেন লিখেছি। আমি হাত জোর করে বলছি, আমি আমার কমপ্লেন তুলে নিচ্ছি। সাথে দেখা হয়ে গেছে। যে মেয়ে আমার মুখে চুনকালি মাখিয়ে তো আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। আপনি আমার মেয়েটাকে বাঁচান, আমি আপনার সামনে হাত জোড় করছি। আপনি ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। এসব কি বলছেন আপনি? স্যার আমার মেয়ের জীবন কিন্তু এখন আপনার হাতে। ম্যাডাম, তুমি আসবে নাকি? আমি কিন্তু চলো। এই শুনুন শুনুন, দেখেছো তো লীলা, তোমার মা বাবা তোমাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে, এখন এই ছেলেটা তোমাকে ডোবাবার চেষ্টা করছে। এবার বলো আমি কি করব? স্যার স্যার দয়া করে আমার কথাটা একটু। মেয়েটা যতক্ষণ না কোনো কথা বলবে ততক্ষণ মুখ বন্ধ করে রাখবি। হ্যাঁ, কিন্তু স্যার একটু শুনুন স্যার। এখন লীলা, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। এখন তুমি যদি হ্যাঁ বলো তাহলে তোমার মার কথা মতো আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। স্যার আমার কথা একটু দয়া করে শুনুন স্যার। ওসব ভালোবাসা টালোবাসা প্রেম ঠেম আমাদের মধ্যে কিছু নেই স্যার। সেটা ও বলুক, তাহলেই তোকে ছেড়ে দেবো। বলো না তোমার আমার মধ্যে কোনো প্রেম টেম নেই। বলো লীলামা, তুমিই বলো, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা